ধন্যবাদ। হরে কৃষ্ণা। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি আমি গতকাল আমাদের ইসকন কলকাতা আয়োজিত কলকাতা রথযাত্রার যে গুন্ডিচা মন্দির যেটি স্থাপিত হয়েছে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখান থেকে ভক্তিপ্রেম স্বামী মহারাজ তার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে বলছিলেন। তা সেই বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করার প্রয়াস করব। তা গতকাল ক্লাসে মহারাজ বলছিলেন যে তিনি জিজ্ঞেস করছিলেন যে ভরত মহারাজের কেন পতন হয়। তো ভরত মহারাজের পতন সম্বন্ধে অনেক রকম অনেকগুলো তত্ত্ব, অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে প্রভুপাদ তার তাৎপর্য বলেছেন। হ্যাঁ, তার মধ্যে একটা বিষয়, একটা দিক হচ্ছে আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। হ্যাঁ, তা আর আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয়, সেটা প্রভুপাদ বলছেন এভাবে যে ভরত মহারাজের পতন আমাদের সাধারণভাবে মনে হয় যে হয়েছিল তার মৃত্যুকালে। তিনি ওই হরিণ শাবকটির কথা চিন্তা করছিলেন। তা আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি ভরত মহারাজের কাহিনীটা জানেন, আমি সেই ভিত্তিতেই বলছি। হুম, তা কিন্তু প্রভুপাদ বলছেন যে না, মৃত্যুকালে হরিণ শাবকটির কথা চিন্তা করার জন্য তার পতন হয়নি, তার পতন আগেই ঘটেছে। আগে কিভাবে ঘটেছিল? প্রভুপাদ লিখছেন যে তার পতন ঘটেছিল এইভাবে যে তিনি যখন যেদিন থেকে হরিণ শাবকটিকে দেখলেন এবং হরিণ শাবকটির প্রতি আসক্তিবশত তিনি যে যোগ সাধনা করতে গেছিলেন। তিনি তিনি যে গণ্ডকী নদীর তীরে তিনি যে অবস্থান করছিলেন, তার মূল কারণ ছিল তিনি যাতে যোগ সাধনার দ্বারা নিজের জীবনকে সার্থক করে সার্থক করতে পারেন, এই ছিল তার উদ্দেশ্য। তা সেটা করতে গিয়ে যখন তিনি হরিণ শাবকটিকে দেখেন এবং হরিণ শাবকটিকে উদ্ধার করেন, তারপর থেকে তিনি যখনই যোগ সাধনায় বসছিলেন, তখনই তিনি কিন্তু ভগবানের কথা চিন্তা না করে তিনি হরিণ শাবকটির কথা চিন্তা করছেন। তো এই হরিণ শাবকটির কথা চিন্তা করার ফলে এই যে যোগ সাধনার সময়, তার নিজের সাধনার সময় ভগবানের কথা চিন্তা না করে হরিণ শাবকটির কথা চিন্তা করছিলেন, এটাই হচ্ছে তার পতনের মূল কারণ। এটাই হচ্ছে তার পতনের সূত্রপাত। যে মহারাজ বলছিলেন যে এইটা যেদিন যখন আমি পড়লাম প্রভুপাদের তাৎপর্যে বইতে, সেদিন আমি খুব মানে ভয় পেয়ে গেলাম যে আমরা এতদিন ধরে যে হরিনাম করছি, আমরা যে বৈদিক ভক্তি সাধন সাধন ভক্তি অনুশীলন করছি, তার মূল অঙ্গ হচ্ছে হরিনাম জপ করা। তা সেই হরিনাম জপ করার সময় আমাদের মনে কত রকম চিন্তা আসে, ভগবান ছাড়া আর সব রকম চিন্তা চলে আসে। আমরা ভগবানের চিন্তার বদলে, বিশেষ করে যখন আমরা জপ করতে বসি, তখনই এই ধরনের চিন্তার দ্বারা আমাদের মনোবিক্ষেপ শুরু হয়। তো তার মানে মহারাজ বলছেন তার মানে আমাদের অলরেডি পতন ঘটে গেছে, আমরা পতিত অবস্থায় চলে গেছি। কারণ যোগ সাধনা করতে বসে অন্তত যারা অনেকদিন ধরে আমরা অনুশীলন করার চেষ্টা করছি, সেই সময় যদি মনোবিক্ষেপ ঘটে, তাহলে একদিক থেকে দেখতে গেলে মানে ভরত মহারাজের প্রসঙ্গে প্রভুপাদ যেটি বলছেন সেটি থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের অলরেডি, হ্যাঁ, পতিত অবস্থায় আমরা চলে গেছি। তাহলে আমাদের উপায়টা কি? উপায়টা হচ্ছে অত্যন্ত সাবধান হতে হবে। জপের সময় আমাদের মন যাতে অন্যদিকে বিক্ষিপ্ত না হয়, সেই দিকে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এবং এর জন্য এই যে মনোবিক্ষেপ হচ্ছে, তার জন্য আমাদের অত্যন্ত ঐকান্তিক ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হ্যাঁ, আমি আমার নিজের চেষ্টায় আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, মনকে আমি হরিনামে সম্পূর্ণভাবে নিবদ্ধ করতে পারছি না, আপনি দয়া করে আমাকে কৃপা করুন। এবং আমাদের এইভাবে যখন আমরা ঐকান্তিক ভাবে প্রার্থনা করতে থাকবো এবং আমরা পতিত অবস্থার জেনে আমাদের মধ্যে সমস্ত রকম অহংকার থেকে মুক্ত হয়ে ঐকান্তিক ভাবে প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবো, তাহলে আমাদের মধ্যে আমাদের কোনো আশা আছে। না হলে অনেকদিন আমাদের মনে হয়, মহারাজ বলছিলেন যে আমাদের মনে হয় যে
মানে মহারাজ মানে নিজের কথাটা খুব বিনম্রতার সঙ্গে বলছিলেন। তিনি যথেষ্ট উন্নত ভক্ত। তিনি উদাহরণ হিসেবে বলছিলেন, আমাদের সেভাবে বুঝতে হবে। তিনি বলছেন যে আমি এত কাল ধরে এত ভক্তের সান্নিধ্য পেয়েছি, এত মন্দিরের সেবা করলাম, এত কিছু করলাম, কিন্তু হরিনাম করতে বসলে মন সম্পূর্ণভাবে হরিনামের নিবদ্ধ থাকে না, নিমগ্ন থাকে না। তো এই নিমগ্নতাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বিষয়, যে আমরা কতটা নিমগ্ন ভাবে, নিমগ্নতার সঙ্গে অন্তত 16 মালা জপ করছি। এমনিতে বলা হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা, কিন্তু সর্বদা মানে 24 ঘন্টা কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া সদা হরি মানে এটা নয় শুধুমাত্র যে আমাদের হরিনাম করতে হবে। কীর্তনিয়া সদা হরির মূল বিষয়টি হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা, সব সময় কৃষ্ণের কথা চিন্তা করা। কিন্তু অন্তত সেটা যদি আমরা নাও পারি, সেটা আমরা অন্তত জপের সময় আমাদের যখন আমাদের মূল সাধনা, সাধনা ভক্তির যে মূল যে জায়গাটা, সেইখানে যখন আমরা বসছি, সেই সময় যেন আমরা এমন একটা সময় বেছে নেই। যেই জন্য ভোরবেলা কথা বলা হচ্ছে, কিন্তু অনেক মাতাজিদের পক্ষে বা অনেকের পক্ষে যদি সেটা ভোরবেলা সম্ভব না হয়, অন্তত এমন একটা সময় সেটা বাছা উচিত, বেছে নেওয়া উচিত। দিনের এমন একটি সময় নির্বাচন করা উচিত, যেই সময় কোনো মোবাইল কল বা কেউ তাকে বিরক্ত করবে না। তাহলে অন্তত আমরা ফিজিক্যালি, যদি আমরা সমস্ত রকম আমাদের বাহ্যিকভাবে অন্তত আমাদের সমস্ত বিক্ষেপ থেকে নিজেদেরকে মুক্ত রাখা, এবং তারপরে ধীরে ধীরে আমাদের দেখতে হবে মনকে, নিজেদের মনটা কোথায় আছে। আমাদের আমাদের মন, এই জন্য প্রভুপাদ অনেক সময় বলেছেন যে মনকে ইগনোর করার জন্য। ইগনোর করা মানে কি? মানে হচ্ছে আমরা যখন হরিনাম করছি শুধুমাত্র আমরা এই দিব্য শব্দ তরঙ্গ শ্রবণ করছি, অন্য কোনো কিছু নয়। দিব্য শব্দ তরঙ্গ আমরা শ্রবণ করছি কতটা, সেটার উপরে আমাদের নিমগ্নতা নির্ভর করছে। কারণ অর্জুনের মতন শক্তিশালী পুরুষ তিনি বলছেন, চঞ্চল হি মনকৃষ্ণ প্রমথি বলবজ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। তাহলে তিনি বলছেন আমি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের মধ্যে কেউ আছে আমরা যেটা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি? তিনি বলছেন আমি বায়ুকে নিয়ন্ত্রণ করে নেব, কিন্তু আমি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি পারবো না। তখন ভগবান মেনে নিয়েছেন, হ্যাঁ। ভগবান বলেননি যে হ্যাঁ এটা তুমি কি বলছো, মনকে নিয়ন্ত্রণ করা যায় না। ভগবান মেনে নিয়েছেন, ভগবান তার মানে জানেন যে মনকে নিয়ন্ত্রণ করা এতটাই কঠিন। তারপরে তিনি বলছেন যে অভ্যাস যোগ। এই যে বৈদিক সাধন ভক্তি, এটা হচ্ছে অভ্যাস যোগ। এই জন্য তারপরে ভগবান আরেক জায়গায় বলছেন যে এই চঞ্চল মন বিভিন্ন দিকে ধাবিত হবে, কিন্তু বারবার আমাদের টেনে আনতে হবে। কিন্তু আমরা টেনে না এনে আমরা যদি একটা চিন্তা থেকে একটা চিন্তা, একটা চিন্তা থেকে, মনের প্রকৃতিটা অনেকটা সেই বাদরের মতন, একটা চিন্তা থেকে একটা চিন্তা, একটা চিন্তা থেকে একটা চিন্তা, একটা চিন্তা থেকে একটা চিন্তা লাফাতে থাকে। লাফিয়ে 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 ঘুরতে ঘুরতে 16 মালা কখন শেষ। মহারাজ বলছিলেন যে 16 মালা করতে বসে অনেক সময় মনে হয় যেন কেউ শাস্তি দিয়েছে। হ্যাঁ, 16 মালা করতে হবে। হ্যাঁ, 16 মালা না করলে হ্যাঁ, যেন শাস্তি পেয়েছি আমি 16 মালা করাটা। কতক্ষণে 16 মালা শেষ হবে। তো মহারাজ কোন একজন ভক্তের উদাহরণ দিচ্ছিলেন, বলছিলেন যে তার সেই তার সঙ্গে যখন আমি বসি হরিনাম করতে, হ্যাঁ, মানে তিনি হরিনাম করছেন, মানে এক একটা হরিনামের মধ্যে তিনি সম্পূর্ণ নিমগ্নতার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে প্রত্যেকটা শব্দের মধ্যে নিজের সমস্ত কিছু শক্তি দিয়ে নিমগ্নতার সঙ্গে হরিনাম করেন। এবং এমন মানে ভাবে করছেন যেন কোনো তার হরিনাম করার পরে অন্য কোনো কাজের তাড়া নেই, যে তাড়াহুড়া করে হরিনামটা শেষ করতে হবে তারপর অন্য কাজে চলে যাবো, এরকম না। তাহলে এইভাবে যখন আমরা হরিনাম করতে থাকবো, তখন আমাদের হরিনামের প্রতি রুচি বৃদ্ধি পাবে এবং আমাদের নিমগ্নতা বাড়বে। এবং নিমগ্নতা বাড়লে আমরা আমাদের জীবনকে সার্থক করার দিকে এগোতে থাকবো। একদিনে হয়তো মানে 100% নিমগ্নতা আমাদের আসবে না, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা নিমগ্ন অবস্থায় হরিনাম করছি না। এটা একটা এটার জন্য আমরা যেন সজাগ হই, সচেতন হই। নাহলে ওই যে ওই তো আমার হরিনাম হয়ে গেল, ঠিক আছে, 16 মালা হয়ে গেছে, ঠিক আছে, যেমন তেমন হোক, হয়তো গেছে, 16 মালা তো করে নিয়েছি, গুরুদেবকে কথা দিয়েছি, দীক্ষার সময় 16 মালা করতে হবে, করা হয়ে গেছে। কিন্তু বিষয়টা শুধু সহজ নয়। নিয়ম রক্ষার হরিনাম করা একরকম, আর প্রকৃতপক্ষে ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগরিত করার জন্য ঐকান্তিক প্রচেষ্টামূলক হরিনাম করা আরেকটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে আমাদের সেই চেষ্টাটা করতে হবে যেন আমরা
ভগবানের প্রতি আকর্ষণ বর্ধন করতে পারছি না। এটা খুব কঠিন। ভগবানকে আকর্ষণ করা, হ্যাঁ, অত সহজ বিষয় নয়। কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে সেই, তাহলে আমাদের নিমগ্নতা বৃদ্ধি পাবে। তাই ভরত মহারাজের মতন এরকম মহান ভক্তদের উদাহরণ ভাগবতম দিচ্ছে আমাদেরকে সজাগ করার জন্য। ভাগবতমের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে সজাগ করছে যে ভরত মহারাজ ভাবস্তরে ছিলেন। ভাবস্তরে পৌঁছানোটাই একটা কঠিন ব্যাপার। অনর্থ নিবৃত্তি স্তরে আমাদের অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। তিনি অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এতটা স্তরে তিনি গেছিলেন। সেখান থেকে পতন হয়েছে। তার মানে তিনি ভগবান দেখাচ্ছেন ভাগবতমের মাধ্যমে, যে আমাদের আচার্যরা দেখাচ্ছেন যে আমাদের ভক্তির প্রত্যেকটা স্তরে সজাগ থাকতে হবে। তার মানে সিনিয়র ভক্ত হয়ে গেছি অনেকদিন, এতদিন, এত বছরের পুরনো ভক্ত। তো সেদিনকে ভক্তি ধীর দামোদর স্বামী মহারাজের প্রবচন শুনছিলাম আমি দিল্লিতে, ইসকন মন্দিরে। তা মহারাজের যখন ইন্ট্রোডাকশন করা হয়, মহারাজের ইন্ট্রোডাকশনের সম্বন্ধে বলা হচ্ছিল যে মহারাজ 40 বছর ধরে প্রভুপাদের মিশনে সার্ভ করছিলেন। এরকম ভক্তরা ইন্ট্রোডাকশন দেওয়ার সময় ভূমি যখন তার পরিচয় করার জন্য বললেন, তো মহারাজ যখন প্রবচন শুরু করলেন তিনি বললেন যে এই যে আজকে ইন্ট্রোডাকশনে আপনারা শুনলেন 40 বছর ধরে আমি সেবা করছি, এইগুলি হচ্ছে বাহ্যিক বয়স, বাহ্যিক মানে একটা দিক, বাহ্যিক সিনিয়রিটি। হ্যাঁ, এই যে বাহ্যিক বরিষ্ঠতা তিনি বলছেন, এই বাহ্যিক বরিষ্ঠতা মানে কি, যে হ্যাঁ বাইরের দিক থেকে আমি এত বছর ধরে হরিনাম করছি, এত বছর ধরে আমি কৃষ্ণ ভবনামৃততে আছি, কিন্তু অন্তরের দিক থেকে আমি কতটা সিনিয়র, কতটা আমি বরিষ্ঠ হতে পেরেছি, মানে অন্তরের দিক থেকে আমি হরিনাম করার ক্ষেত্রে কতটা, বা কৃষ্ণ ভাবনাময়তে কতটা নিমগ্ন হতে পেরেছি, কতটা আমি সম্পূর্ণভাবে ঐকান্তিকতা বৃদ্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে প্রকৃত বরিষ্ঠতা। সেটা কারো একদিনের মধ্যে আসতে পারে, কেউ হয়তো 1 মাসের ভক্ত হতে পারে, তার মধ্যে হয়তো সেই পরিপক্কতা চলে আসতে পারে, সে যদি ঐকান্তিক হয়। ভক্তিটা এতটাই, এতটাই মানে শক্তিশালী। মূল বিষয়টা হচ্ছে তিনি বারবার বলছিলেন যে এই হরিনাম, এই যে কৃষ্ণ ভাবনাময়, এটা তাত্ত্বিক বিষয় নয়, এটা অত্যন্ত ব্যবহারিক এবং এবং সম্পূর্ণভাবে সত্যি, সর্বৈব সত্যি। এই যে ভগবান যে ব্যক্তি, ভগবান একজন ব্যক্তি, এটাই আমরা ভুলে যাই। এবং ভুলে যাই বলে আমরা ইম্পার্সোনাল হয়ে যাই, আমরা আমরা নির্বিশেষ, আমরা নিজেদের বলি সবিশেষ, কিন্তু আমাদের আচরণ, আমাদের হরিনাম করার প্রতি যে আগ্রহ, কৃষ্ণ ভাবনামৃততে নিমগ্ন হওয়ার যে চেষ্টা, সেটা আমাদের আমাদের অনেকটা মনে হয় যেন আমরা নির্বিশেষ ভাবে আমরা চলছি। ভগবান যে একজন ব্যক্তি, তিনি যে হরিনাম এবং তিনি তার মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটা আমরা জেনেও ভুলে যাই। তো এই বিষয়টা আমাদের সবসময় সচেতন ভাবে খেয়াল রাখতে হবে, এবং সেইভাবে আমাদেরকে নিমগ্নতার সঙ্গে হরিনামে চালিয়ে যেতে হবে। তা অনেক বড় বড় কথা বলে দেওয়া যায়, কিন্তু সেটা নিজের জীবনে যাতে পালন করতে পারি, সকলে প্রার্থনা করবেন যেন আমি যা বললাম সেটা যেন আমি নিজেও মনে রাখতে পারি এবং সেটা পালন করতে পারি। তা হরিনাম, প্রভু অত্যন্ত কৃপালু, হরিনাম অত্যন্ত কৃপালু, আমাদেরকে কৃপা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের দিক থেকে সামান্য যে চেষ্টা, সেটুকু যেন আমাদের থাকে। তা হরিনাম প্রভু की जय, श्रील प्रभुपाद की जय, गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।